হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে 9th এবং 10 ডিসেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য থিম ফর দ্য 5th ইন্ডিয়ান ওশান কনফারেন্স? পঞ্চম ভারত মহাসাগর সম্মেলন এর থিম কি ছিল? থিম ছিল ইন্ডিয়ান ওশান, ইকোলজি, ইকোনমি, এপিডেমিক। ইন্ডিয়ান ওশান, ecology, economy, epidemic. Next, which of the following has partnered with Amazon web series to offer startup toolkit for entrepreneur? Amazon ওয়েব সার্ভিসের সাথে কোন সংস্থা একটা চুক্তি করেছে স্টার্টআপ টুলকিট দেওয়ার জন্য? যারা নতুন ব্যবসা শুরু করেছেন, যারা এন্টারপ্রেনার, তাদের স্টার্টআপ টুলকিট প্রোভাইড করার জন্য আমাজন ওয়েব সিরিজের সাথে কোন সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে? উত্তর হচ্ছে পেটিএম। পেটিএমের সাথে আমাজন ওয়েব সিরিজ এরা এই এন্টারপ্রেনারদের জন্য স্টার্টআপ টুলকিট প্রোভাইড করছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ব্যাংক হ্যাজ লঞ্চড প্রাইড সিআরএমডি মডিউল অ্যাপ ফর ডিফারেন্টলি এবল এমপ্লয়িজ? প্রাইড সিআরএমডি মডিউল, ডিফারেন্টলি এবল যারা রয়েছেন তাদের জন্য কোন ব্যাংক প্রাইড সিআরএমডি মডিউল এই অ্যাপটা লঞ্চ করেছে? এটা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট, নেম দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হুজ 11th এডিশন হ্যাজ বিন কন্ডাক্টেড বাই ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপ। সম্প্রতি ভারত এবং মালদ্বীপের মধ্যে 11তম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ আয়োজিত হয়েছে। এই এক্সারসাইজটার নাম কি? এটার নাম হলো একুভেরিন। একুভেরিন। ইন্ডিয়া মালদ্বীপের মধ্যে যে এক্সারসাইজটা হয় মিলিটারি এক্সারসাইজ, তার নাম একুভেরিন। নেক্সট, হুইচ টেনিস টিম হ্যাজ ওন দ্য ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট 2021 হেল্ড ইন মাদ্রিদ? মাদ্রিদে অনুষ্ঠিত ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট 2021 কোন টিম জিতেছে বা কোন দেশ এটা জিতেছে? এটা জিতেছে রাশিয়া। রাশিয়া 2021-এর ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট জিতেছে। নেক্সট, দ্য বোর্ড অফ ডাইরেক্টর অফ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক অ্যাপয়েন্টেড ড্যাশ এজ দ্য এমডি অ্যান্ড সিইও অফ দ্য ব্যাংক। তো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এর এমডি সিইও নিযুক্ত করা হয়েছে ইতিরা ডেভিসকে। ইতিরা ডেভিস উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের নতুন এমডি সিইও নিযুক্ত হয়েছে। নেক্সট, দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটাকে ফিকি বলা হয়, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরা অ্যানাউন্স করেছে প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট, ফিকির নতুন প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হবে? সঞ্জীব মেহতা। ফিকির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হবেন সঞ্জীব মেহতা। Which of the following country has announced that they will not attend the 2022 Winter Olympic in Beijing, China? কোন দেশ ঘোষণা করেছে 2022-এর শীতকালীন অলিম্পিক, যেটা চায়নাতে অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করবে না? কোন দেশ ঘোষণা করেছে? তো অফিসিয়ালি এটা ঘোষণা করেছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বেজিং অলিম্পিক, যেটা উইন্টার অলিম্পিক চায়নাতে হবে 2022-এ, সেটা অ্যাটেন্ড করছে না আমেরিকা। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওন দ্য 56th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? খুব গুরুত্বপূর্ণ, 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে জিতেছেন? নীলমণি ফুকারান জে। নীলমণি ফুকারান, উনি 56তম জ্ঞানপীঠ পুরস্কারটা পাচ্ছেন। নেক্সট, who has been invited to join the board of advisor at the International Institute for Democracy and Electoral Assistance? International Institute for Democracy and Electoral Assistance, আন্তর্জাতিক একটা ইনস্টিটিউট যেটা ডেমোক্রেসি এবং ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের জন্য ইনস্টিটিউট। এখানে অ্যাডভাইজারি বোর্ড এ নিযুক্ত পাচ্ছেন কোন ভারতীয়? তো ওনাকে ইনভাইট করা হয়েছে বোর্ড অফ অ্যাডভাইজারিতে থাকার জন্য এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের। উনি হলেন সুনীল আরোরা।
আমাদের ইলেকশন কমিশনার সুনীল আরোরা, উনি এই বোর্ডে ইনভাইট পেয়েছেন। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? 57তম জ্ঞানপীঠ পুরস্কারকে জিতেছেন দামোদর মৌজো। দামোদর মৌজো 57তম 57th জ্ঞানপীঠ জিতছেন দামোদর মৌজো। নেক্সট, সি ইজ Changamakar, a program launched by National Commission for Women. Name the chairman of National Commission for Women. তো এটা একটা প্রোগ্রাম, সি ইজ এ চেঞ্জ মেকার। এটা ন্যাশনাল কমিশন ফর ওমেন থেকে নেওয়া হয়েছে এই ইনিশিয়েটিভটা। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে ন্যাশনাল কমিশন ফর ওমেনের চেয়ারম্যান কে রয়েছেন? বর্তমান চেয়ারম্যান রয়েছেন রেখা শর্মা। ন্যাশনাল কমিশন ফর ওমেন একটা স্ট্যাচুটরি বডি, স্ট্যাচুটরি কমিশন, এর চেয়ারম্যান রয়েছেন রেখা শর্মা। Next, PAN-X 21 humanitarian assistance and disaster relief exercise is to help to be for the PAN-X 2021. PAN-X 21 এটা একটা ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ। খুব গুরুত্বপূর্ণ, দুভাবে জিজ্ঞাসা করা হতে পারে। PAN-X 2021 এটা একটা ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ। এটা কোন দেশগুলির মধ্যে অনুষ্ঠিত হবে? তো বিমস্টেক কান্ট্রি যেগুলো রয়েছে, বঙ্গোপসাগরের আশপাশে যে সমস্ত দেশ রয়েছে, সেই সমস্ত দেশগুলো PAN-X 21 এই মহড়াটা আয়োজন করবে ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ হিসাবে। হুইচ ব্যাংক ইজ কোলাবোরেশন উইথ NPCI লঞ্চড অন দ্য গো ওয়ারেবল কি চেইন? তো NPCI ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সাথে অন দ্য গো এটা কি চেইন, এটা কোন ব্যাংক নিয়ে এসেছে NPCI এর সাথে? সিটি ইউনিয়ন ব্যাংক NPCI এর সাথে এটা এনেছে। নেক্সট, এলিন অ্যাশ, ওল্ডেস্ট টেস্ট ক্রিকেটার পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, ফর হুইচ ক্রিকেট টিম এলিন অ্যাশ বিলং? তো এলিন অ্যাশ ওল্ডেস্ট টেস্ট ক্রিকেটার, সম্প্রতি উনি প্রয়াত হয়েছেন। তো উনি কোন দেশের ক্রিকেট প্লেয়ার ছিলেন? উনি ইংল্যান্ডের ক্রিকেট প্লেয়ার ছিলেন এলিন অ্যাশ। কাজু ভ্যালি ওয়েটল্যান্ড has been declared as a 16th bird sanctuary for which of the following state? কাজু ভ্যালি ওয়েটল্যান্ড এটা বার্ড স্যাংচুয়ারি ডিক্লেয়ার করা হয়েছে কোন রাজ্যে? তামিলনাড়ু বার্ড স্যাংচুয়ারি ডিক্লেয়ার করা হয়েছে কাজু ভ্যালি ওয়েটল্যান্ডে। নেক্সট, which of the following has been the first certified tokenization service for NPCI tokenization system? NPCI tokenization system to support tokenization for রুপে কার্ড। রুপে কার্ডের টোকেনাইজেশন করা হচ্ছে, রুপে কার্ডের টোকেনাইজেশন করা হচ্ছে। তো এখানে প্রথম সার্টিফাইড টোকেনাইজেশন সার্ভিস এটা কোনটা? এটা হলো পে ফি। NPCI টোকেনাইজেশন সিস্টেমের প্রথম সার্টিফাইড টোকেনাইজেশন সার্ভিস হলো পে ফি। ইকোনমিক্সের এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। RBI has recently imposed restriction on which states নাগার আরবান কোঅপারেটিভ ব্যাংক? তো মহারাষ্ট্র নাগার আরবান কোঅপারেটিভ ব্যাংকের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করেছে RBI। Which small finance bank has signed a partnership agreement with fintech firm India Gold to launch India's first loan against digital gold? ভারতের প্রথম ডিজিটাল গোল্ডের উপর যে লোন, সেটা ইন্ডিয়া গোল্ড লঞ্চ করছে কোন স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে? শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে ইন্ডিয়া গোল্ড এরা এই ফার্স্ট লোন এগ্রিমেন্ট ডিজিটাল গোল্ড এটা লঞ্চ করছে। নেক্সট, নেম দ্য ইন্ডিয়ান শাটলার হু হ্যাজ ওন সিলভার অ্যাট BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল 2021। তো ভারতীয় শাটলার যিনি BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল 2021 জিতছেন, সিলভার জিতছেন, এখানে সিলভার জিতছেন, গোল্ড নয়, সিলভার জিতছেন PV সিন্ধু। উনি কিন্তু সিলভার পাচ্ছেন BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল। নেম দ্য ইন্ডিয়ান ওমেন হু র্যাঙ্ক 37 on the Forbes list of the world 100 most powerful women 2021। বিশ্বের 100 জন
সবচেয়ে শক্তিশালী মহিলা এর লিস্ট প্রকাশ করেছে ফোর্বস, সেখানে ভারতের কে 37তম র্যাঙ্কে রয়েছেন। তো উনি হলেন নির্মলা সীতারামন। ভারতের সবচেয়ে পাওয়ারফুল ওমেন, ভারতের প্রথম স্থানে যিনি রয়েছেন ভারতে, তিনি হলেন নির্মলা সীতারামন। উনি বিশ্বের মধ্যে বিশ্বের 37তম 37th মোস্ট পাওয়ারফুল ওমেন। হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে অবজার্ভ? আন্তর্জাতিক অ্যান্টি করাপশন ডে এটা কবে পালন করা হচ্ছে? এটা পালন করা হচ্ছে 9th ডিসেম্বর। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স? লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স, এশিয়ার মধ্যে একটা ইন্ডেক্স, এশিয়ার দেশগুলো একটা ইন্ডেক্স, লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স, এটাতে ভারতের স্থান 4th, 4th র্যাঙ্কে রয়েছে ভারত। তো এর সাথে সাথে 9th এবং 10th ডিসেম্বরে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।